সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। সে যুদ্ধ এখন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা জানেন ইতিমধ্যেই হামাসের প্রধান নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। আর এই ইসমাইল হানিয়াকে হত্যার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ভাড়াটে খুনি দিয়ে গাজার প্রধান নেতাকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। তার এই হত্যাকাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হানিয়াকে হত্যা করতে দুই ইরানিকে গত মে মাসে ভাড়া করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এবারে জানাবো ইসরায়েল ইরান যুদ্ধের আশঙ্কা, রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইসরায়েলি দূতাবাস বন্ধ এবং পণ্য বয়কটের আহ্বান। ইসরায়েলের দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য আরব ও মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রত্যাখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল সদর। পাশাপাশি ইসরায়েলি পণ্যের উপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ জানিয়েছেন তিনি। জানাবো রুশ বিমান ঘাঁটিতে তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার বিমান ঘাঁটি এবং তেল ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায় মোরোজোভস্ক বিমান ঘাঁটি এবং রাশিয়ার 3টি অঞ্চলে তেলের ডিপো ও জ্বালানি সঞ্চালন কেন্দ্রে রাতভর হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এবং সর্বশেষ জানাবো বিশ্বকে ইসরায়েলি ক্যান্সারের টিউমার উপড়ে ফেলতে হবে। ফিলিস্তিনিদের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল ইয়াহিয়া বলেছেন ইহুদিবাদী ইসরায়েল বিভ্রান্তির মধ্যে রয়েছে। তারা ইসমাইল হানিয়াকে শহীদ করবার পর হামাসের পথ পরিবর্তন করতে পারবে কিংবা হামাসকে দুর্বল করতে পারবে, অথবা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে। তাদের এমন ধারণা মোটেই সমীচীন নয়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভাড়াটে খুনি দিয়ে গাজার প্রধান নেতাকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল। তার এই হত্যাকাণ্ড নিয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। হানিয়াকে হত্যা করতে দুই ইরানিকে গত মে মাসে ভাড়া করে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। শুক্রবার সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে গত বুধবার হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। দুই ইরানিকে দিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ তাকে হত্যা করেছে। প্রতিবেদনে বলা হয়েছে গত মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। এ সময় তার জানাজায় অংশ নিতে ইরানের রাজধানী তেহরানে যান তিনি। তখন তাকে হত্যার পরিকল্পনা করে ইসরায়েল। জানা গেছে ওই সময় গেস্ট হাউসটিতে বেশি মানুষের উপস্থিতি ছিল, ফলে তখন সেখানে বোমার বিস্ফোরণ ঘটানো সম্ভব হয়নি। এতে করে অপারেশন ব্যর্থ হওয়ার আশঙ্কা দেখা দেয় মোসাদের। টেলিগ্রাফ জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বিশেষ শাখার 2 সদস্যকে এ কাজের জন্য ভাড়া করা হয়। হানিয়া যে গেস্ট হাউসে নিহত হয়েছেন, মোসাদের নির্দেশনায় সেখানকার 3টি রুমে তারা দুজনে বোমা স্থাপন করে। ইরানে গেলে বেশিরভাগ সময় তিনি ওই গেস্ট হাউসে অবস্থান করতেন, ফলে ওই গেস্ট হাউসটিকে তারা নির্বাচন করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় ভাড়া করা 2 কর্মকর্তা গেস্ট হাউসের একাধিক রুমে প্রবেশ করেন। এরপর সেখান থেকে দ্রুত তারা সটকে পড়েন। মাত্র কয়েক মিনিটের মধ্যে এসব কাজ সেরে ফেলেন তারা। বোমা স্থাপনের পর তারা ইরান থেকে চলে যান, তবে সেখানকার অন্যদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখেন তারা। গত বুধবার রাতে সেই গেস্ট হাউসটিতে হানিয়ার অবস্থানকালে রাত 2টার দিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনি নিহত হন। সংবাদ মাধ্যম জানিয়েছে হানিয়াকে হত্যার পর আইআরজিসির উচ্চপদস্থ কর্মকর্তা সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়ে তদন্ত করছে ইরান। ইসরায়েল ইরান যুদ্ধের আশঙ্কা, রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে ইরান এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে থাকা দেশটির সমর্থক সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য হামলার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এ তথ্য জানিয়েছে। গত বুধবার ইরানের তেহরানে এক হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং এর কয়েক ঘন্টা আগে লেবাননের ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন গুরুত্বপূর্ণ কমান্ডার নিহত হন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহ 2 নেতার এমন হত্যাকাণ্ডে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ব্যাপকভাবে বেড়ে গেছে। ইতিমধ্যে হানিয়া হত্যাকাণ্ডে ইসরায়েলকে কঠোর সাজা দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 3 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছেন তিনি। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলও। অবস্থায় বাস্তব অর্থেই ইসরায়েল ইরান যুদ্ধ বাঁধার আশঙ্কা দেখা দিয়েছে। পেন্টাগন বলেছে ইসরায়েলকে রক্ষায় তারা প্রতিশ্রুতি
ইস্পাত কঠিন। মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনীকে বাড়তি প্রস্তুতিমূলক অবস্থায় রাখা হয়েছে। হামাস নেতা হত্যার ঘটনায় ইসরায়েলকে দায়ী করে ইরান এবং মধ্যপ্রাচ্যে দেশটির মিত্র সশস্ত্র সংগঠনগুলো। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলি দূতাবাস বন্ধ, পণ্য বয়কট করুন, মুক্তা আল সদর। ইসরায়েলি দূতাবাস বন্ধ করে দেওয়ার জন্য আরব মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল সদর। পাশাপাশি ইসরায়েলি পণ্যের উপর পূর্ণমাত্রা নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ করেছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে মুক্তাদা আল সদর বলেন, যেসব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের ব্যাপারে ইরাক সরকারের পরিষ্কার কূটনৈতিক অবস্থান এখন গ্রহণ করা উচিত। তিনি আরও বলেন, নিপীড়ক ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আরব লীগ এবং ইসলামী সহযোগিতা সংস্থা OICর পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব পাশ করা উচিত, যেন জাতিসংঘ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হয়। ইসরায়েল মধ্যপ্রাচ্যের সমস্ত আন্তর্জাতিক আইনকানুন লঙ্ঘন করে চলেছে উল্লেখ করে ইরাকের এই নেতা বলেন, যেসব দেশ ইসরায়েলি পণ্য বয়কট এবং দূতাবাস বন্ধ করবে না তাদের বিরুদ্ধে ইরাকের সরকার এবং সংসদে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া জরুরি। সেই সঙ্গে বিশ্বের পূর্ব পশ্চিম সবখানে নিপীড়িত জনগণকে সমর্থন দেওয়া অপরিহার্য বলেও জোর দিয়েছেন মুক্তাদা আল সদর। সম্প্রতি ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হওয়ার পর ইরাকি নেতা এসব কথা বলেন। সূত্র মেহর নিউজ। রুশ বিমান ঘাঁটি ও তেল ডিপোতে হামলার দাবি ইউক্রেনের। রাশিয়ার বিমান ঘাঁটি এবং তেল ডিপোতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, মোরোজভস্কো বিমান ঘাঁটি এবং রাশিয়ার 3টি অঞ্চলে তেলের ডিপো ও জ্বালানি সঞ্চয় কেন্দ্রে রাতভর হামলা চালানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, বিমান ঘাঁটিতে করা হামলাটি একটি গোলাবারুদ ডিপোতে আঘাত হানে, যেখানে রুশ বাহিনী গাইডেড এরিয়াল বোমা সহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণ করেছিল। টেলিগ্রাম পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, রুশ যুদ্ধবিমান যেখানেই চিহ্নিত হোক না কেন সেগুলো সব কার্যকর উপায়ে ধ্বংস করতে হবে। রুশ বিমান ঘাঁটিতে হামলা করাটাও বেশ ন্যায্য। রাশিয়া ইউক্রেন সীমান্তের কাছাকাছি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি বারবার মিত্রদের কাছে চেয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। শনিবার জেলেন্সকি বলেছেন, গত সপ্তাহে ইউক্রেনে হামলার জন্য 600টিরও বেশি গাইডেড এরিয়াল বোমা ব্যবহার করেছে রুশ বাহিনী। ইউক্রেনের সামরিক প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরদ, কুচ এবং রোভস্ত অঞ্চলে তেল ডিপো এবং জ্বালানি সুবিধাগুলোতে হামলায় অন্তত 2টি তেল ট্যাঙ্ক ধ্বংস হয়ে গেছে, 2টি তেল ট্যাঙ্কে আগুন লেগেছে। এদিকে রাশিয়ার বেলগোরডের আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, একটি ড্রোন হামলার ফলে তেলের ডিপোতে আগুন লেগেছিল, তবে আগুন নেভানো হয়েছে, কেউ হতাহত হয়নি। উল্লেখ্য, চলতি বছর নাটকীয়ভাবে রাশিয়ার তেল স্থাপনায় হামলার জন্য দূরপাল্লা ড্রোনের ব্যবহার বাড়িয়েছে ইউক্রেন। বিশ্বকে ইসরায়েলি ক্যান্সারের টিউমার উপড়ে ফেলতে হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল বিভ্রান্তির মধ্যে রয়েছে যে তারা ইসমাইল হানিয়াকে শহীদ করবার পর হামাসের পথ পরিবর্তন করতে পারবে কিংবা হামাসকে দুর্বল করতে পারবে, অথবা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিশোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে। তেহরান বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার সকালে শহীদ হানিয়ার নামাজের জানাজার আগে বার্তা সংস্থা ইরনা রিপোর্টারকে খলিল আল ইয়াহিয়া এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বের উচিত ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংস করা, যারা একটি ক্যান্সারের টিউমারে পরিণত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গোটা বিশ্বের কাছে প্রমাণ করেছে যে তারা এই অঞ্চলে অশুভ এবং অশান্তির প্রতীক, এবং সমগ্র বিশ্বের উচিত এই ক্যান্সারকে উপড়ে ফেলতে চেষ্টা করা। আমরা হানিয়াকে বিদায় জানাই। তিনি একজন শহীদ এবং মহান নেতা, যিনি ইসরায়েলি শাসনের বিরুদ্ধে আল-আকসা স্টর্ম অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। আল হাইয়া বলেন, চলমান গণহত্যার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল সারা বিশ্বকে দেখিয়েছে যে তারা কতটা নিষ্ঠুর এবং খারাপ। হামাসের এই নেতা জোর দিয়ে বলেন, ইসমাইল হানিয়াকে গুপ্ত হত্যার মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের মাতৃভূমি স্বাধীন করবার আকাঙ্ক্ষাকে ভেঙে দিতে পারবে না ইসরায়েল। বিশ্বাসীরা তারাই যারা আল্লাহর কাছ থেকে তাদের চুক্তিতে অটল থাকে। তাদের মধ্যে কেউ কেউ চলে গেছে, তবে অন্যরা এখনও অপেক্ষা করে আছে এবং কখনো তাদের ইচ্ছার পরিবর্তন করবেন না।